আমাদের মনের মধ্যে একটা আফসোস থাকে, ইস! যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তোবা আমি আরো ভালো করতে পারতাম। এই আফসোসটা কোনোভাবেই রাখা যাবে না লাইফে, কোনোভাবেই রাখা যাবে না। হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, শেষ টাইমটাকে কাজে লাগাও। এই টাইমে সর্বোচ্চ এফোর্ট দাও। আল্লাহ তুমি যতটুকু চেষ্টা করছো ততটুকু তোমাকে দিবে। তোমার যতটুকু করার সক্ষমতা আছে সেটুকু দিয়ে তুমি জাস্ট করে যাও। আর কিচ্ছু লাগবে না। কিচ্ছু দরকার নেই। আল্লাহ কখনো কাউকে ঠকায় না। আল্লাহ কখনো কাউকে ঠকায় না। তোমাকেও ঠকাবে না ইনশাআল্লাহ। এইচএসসি ২৬ কেমন আছো তোমরা? আমি জানি তোমরা ভালো নাই। কারণ এই শেষ মুহূর্তে তোমরা অনেক বেশি টেনশনে আছো, অনেক বেশি কনফিউশনে আছো। কি হবে, কি না হবে, রুটিন নিয়ে তোমরা অনেক বেশি ভয়ে আছো। বাট একটা জিনিস সবসময় মনে রাখবা, রুটিন যখনই দিক, যখনই পাও না কেন, তোমার এক্সাম কিন্তু ঠিকই তোমার ৭ তারিখে হচ্ছে। অর্থাৎ রুটিন যখনই হোক বা যখনই আসুক, তোমাকে এক্সামে বসতে হবে ৭ তারিখ, জুনের ৭ তারিখ। অর্থাৎ পরীক্ষার তোমার সময় ২ মাস এরকম। এখন তুমি হয়তো ভাবতে পারো যে রুটিন দিতে দেরি হচ্ছে বা এই সমস্যা, এটা তো আল্টিমেটলি তোমাকে ডিফাইন করবে না। তোমার কি দরকার? তোমার দরকার হচ্ছে তোমার পড়াশোনা করা। এখন একটু কনসিস্টেন্সি মেইনটেইন করে নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে যতটুকু পারো ততটুকু দিয়ে জাস্ট তোমার হচ্ছে নিজের বেস্টটুকু দিয়ে যাওয়া। ঠিক আছে? এখন এদিক সেদিক তাকায় কোনো লাভ নাই। কারণ এখন হচ্ছে তোমার হাতে সময় আছে মাত্র খুবই কম। সো এখন যদি তুমি এদিক সেদিক করে ভিডিও দেখে, রিলস দেখে টাইমটা কাটিয়ে দাও, আল্টিমেটলি তোমার যে গোল, তুমি যেটা চাচ্ছ এইচএসসিতে, এটা কিন্তু তুমি একা করতে পারবে না। এটা তুমি পাবা না। তোমার পাওয়ার জন্য কি করতে হবে? নিজের যতটুকু এফোর্ট, যতটুকু ক্যালিবার তোমার আছে, এটাকে তোমাকে দিতে হবে জাস্ট। ঠিক আছে? বাট একটা জিনিস সবসময় মনে রাখবা যে শেষ মুহূর্তে তুমি সারা বছর অনেক পড়াশোনা করছো। বাট এই লাস্ট মোমেন্টে এসে তুমি নিজে বেস্টটুকু দিতে পারোনি। এই টাইমে আসে কিন্তু তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা তুমি করতে পারবা না। ঠিক আছে? একটা কথা মনে আছে, মানে প্রচলিত আছে, তোমরা হয়তো জানো। সেটা হচ্ছে উস্তাদের মায়ের শেষ রাইতে। সো নিজেকে একটা উস্তাদ হিসেবে ভাবো। ২ বছর পড়াশোনা করো নাই বা কোনো কারণে করা হয় নাই। হতেই পারে। বাট এখনো তোমার যে টাইমটা আছে এটাকে যদি তুমি বেস্ট ইউটিলাইজ করতে পারো এই টাইমে, তোমার বেস্ট একটা রেজাল্ট করা পসিবল। জাস্ট শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি সর্বোচ্চটুকু, নিজের প্রতি গাফিলতি না রেখে নিজে যতটুকু পারো, তোমার যতটুকু সামর্থ্য জাস্ট নিজেরটুকু দিয়ে যাও। তুমি সর্বোচ্চটুকু দাও। রিজিক বা তোমার যে রেজাল্ট, সেই সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তোমার কাজ হলো তোমার যতটুকু ক্যাপাসিটি আছে, তোমার যতটুকু শক্তি আছে, তোমার যতটুকু পড়ার সক্ষমতা আছে, সেটুকু দিয়ে তোমার জাস্ট পড়ে যাওয়া। আর কিচ্ছু লাগবে না। কিচ্ছু দরকার নাই। তুমি জাস্ট তোমার মতো দিয়ে দাও। যাতে এইচএসসি পরীক্ষার পরে তোমার নিজের মধ্যে আফসোস না থাকে। আমরা অনেক সময় একটা বিষয় নিয়ে খুবই আফসোস করি। সেটা হচ্ছে যে, ইস! যদি আরেকটু সময় পাইতাম। ইস! যদি আমি আরেকটু এফোর্ট দিতাম। ইস! যদি আমি আরেকটু চেষ্টা করতাম। এই আফসোসটা খুবই মারাত্মক। অর্থাৎ এই আফসোসটা যার আছে বা যার মধ্যে থাকে, সে কিন্তু ওই পিছুটানের কারণে সারা জীবন কষ্ট পাইতে থাকে। ঠিক আছে? তো জাস্ট তোমার কাজ হলো তোমার চেষ্টায় যেন গাফিলতি না থাকে। তোমার চেষ্টায় যেন কমতি না থাকে। তুমি যতটুকু পারো, টাইম যতটুকু আছে সেটা তুমি জাস্ট বেস্ট ইউটিলাইজ করে যাও। তুমি সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করে যাও। বাকিটা আল্লাহ ভরসা। তুমি যতটুকু চেষ্টা করবা, আল্লাহ তোমাকে ততটুকু দিবে। এইটুকু তুমি নিশ্চিত থাকো। ঠিক আছে? বাট তুমি যদি পড়াশোনা না করো, ২ ঘন্টা পড়াশোনা করবা, ৩ ঘন্টা রিলস দেখবা। আর এইচএসসির যেদিন রেজাল্ট দিবে সেদিন এ প্লাস কেন আসে নাই এটা নিয়ে টেনশন করবা, তা তো হইতে পারে না। তোমার কাজ হলো পড়াশোনা করা। রিলস বাদ দাও। এখন রিলস দেখার সময় না ভাই। এখন তোমার সময়টা হচ্ছে পড়াশোনা করা। তোমার যতটুকু এফোর্ট আছে তুমি সর্বোচ্চটুকু দাও। ঠিক আছে? তো তোমার সর্বোচ্চটুকু দেওয়ার পরে যদি তোমার এ প্লাস না আসে বা তোমার যতটুকু এক্সপেক্টেড রেজাল্ট সেটা যদি না আসে, তুমি আল্লাহরে বলতে পারবা যে, "আল্লাহ, আমি তো আমার সর্বোচ্চটুকু চেষ্টা করছি। যে এখানে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করছি। আল্লাহ আমার কপালে যেটা রাখছে সেটাই হবে।" কিন্তু তুমি যখন চেষ্টা করবা না, তোমার চেষ্টায় যখন কমতি থাকবে, তখন নিজেকে ক্ষমা করতে পারবা না। ঠিক আছে? নিজেকে তখন ক্ষমা করা যায় না। কেন? কারণ হচ্ছে তখন একটা জাস্ট আমাদের মনের মধ্যে একটা আফসোস থাকে। ইস! যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তোবা আমি আরো ভালো করতে পারতাম। এই আফসোসটা কোনোভাবেই রাখা যাবে না লাইফে। কোনোভাবেই রাখা যাবে না। নিজের যতটুকু এফোর্ট আছে সেটা দিয়ে যাও। আল্লাহ কখনো কাউকে ঠকায় না। আল্লাহ কখনো কাউকে ঠকায় না। তোমাকেও ঠকাবে না ইনশাআল্লাহ। তো তোমার কাজ হলো পড়াশোনা করা, নিজের বেস্টটুকু দাও, যতটুকু পারো ততটুকু দাও। বাকিটা আল্লাহ ভরসা। অন্তত নিজের মধ্যে আফসোস থাকবে না। ঠিক আছে? অন্তত নিজের মধ্যে আফসোসটা থাকবে না। এই এইচএসসি রেজাল্টটা আমাদের জন্য লাইফের খুবই সিগনিফিক্যান্ট একটা মানে পরীক্ষা। ঠিক আছে? আমাদের লাইফে ২ টার মানে যখন তুমি কারো কাছে তোমার রেজাল্টটা শো করতে যাবা, যখন তোমাকে এসএসসি এবং এইচএসসির কোনো জবে যখন তোমাকে দিতে বলবে, সার্টিফিকেট দিতে বলবে, তখন তুমি
নিজের যে গাফেলতি, যখন তুমি রেজাল্টের দিকে দেখবা যে তোমার A+ আসে না বা সর্বোচ্চ রেজাল্ট আসে নাই, তখন তুমি বলবা, "ইস! যদি হয়তো আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তোবা আমি পাইতাম। আমি তো আসলে A+ না পাওয়ার মতো স্টুডেন্ট না। কিন্তু পাই নাই কেন? পাই নাই আমার চেষ্টায় গাফিলতি ছিল। আমার চেষ্টায় ভুল ছিল, কমতি ছিল। এই আফসোসটা যেন না থাকে।" সো এটুকু জাস্ট হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। শেষ টাইমটাকে কাজে লাগাও। এই টাইমে সর্বোচ্চ এফোর্ট দাও। আল্লাহ তুমি যতটুকু চেষ্টা করছো ততটুকু তোমাকে দিবে।